স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, সমাজতন্ত্র সম্পর্কে নরেন্দ্রদেবের ধারণা আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে নরেন্দ্রদেবের সমাজতান্ত্রিক চিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা তোমাদের জন্য মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটি তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা আলোচনা করছি, তোমরা দেখো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর আমাদের 5th সেমিস্টারে অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবার তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা হচ্ছে, আচার্য নরেন্দ্রদেবের সমাজতান্ত্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নের উত্তরটা যেভাবে লিখতে হবে দেখো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে তোমাদের ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান থেকে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে আচার্য নরেন্দ্রদেব একজন বিশিষ্ট সমাজতান্ত্রিক চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি প্রথমে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি ভারতীয় সমাজতন্ত্রের অন্যতম প্রবক্তা হিসাবে পরিচিত হন। নরেন্দ্রদেবের সমাজতান্ত্রিক ধ্যান ধারণা ভারতের জাতীয় আন্দোলন ও স্বাধীনোত্তর সমাজ অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সমাজ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মার্কস ও এঙ্গেলসের চিন্তাধারায় অনুপ্রাণিত হলেও তিনি ভারতীয় সমাজের বাস্তব পরিস্থিতির সঙ্গে সমাজতান্ত্রিক মতবাদকে মিলিয়ে দেখার চেষ্টা করেছিলেন। দেখো ভূমিকাটা দেখো, এই রকম কোয়ালিটির তোমরা যদি মেনটেন করতে পারো, তবেই কিন্তু নম্বরটা কিন্তু ভালো আশা করা যায়। এবার দেখো, একদম সহজ সরল ভাষায় মেন যে বিষয়বস্তু সেটাকে তুলে ধরতে হবে। দেখো, তারপরে বলা হচ্ছে জাতীয় আন্দোলনের সঙ্গে সমাজতন্ত্রের যোগ। নরেন্দ্রদেব মনে করতেন যে জাতীয় আন্দোলনের প্রকৃত লক্ষ্য কেবল ব্রিটিশ শাসন শেষ করা নয়, বরং একটি নতুন সমাজ গড়ে তোলা। যদি স্বাধীনতা কেবল রাজনৈতিক দিক থেকে সীমাবদ্ধ থাকে, তবে সাধারণ মানুষের জীবনের কোনো মৌলিক পরিবর্তন আসবে না। তাই তিনি জাতীয় আন্দোলনকে সমাজতান্ত্রিক পথে পরিচালিত করার পক্ষে ছিলেন। তার মতে স্বাধীনতা তখনই অর্থবহ হবে যখন কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ শোষণ থেকে মুক্তি পাবে। তারপরে দেখো, শোষণহীন সমাজের স্বপ্ন। তার সমাজতান্ত্রিক চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। জমিদার, মহাজন, পুঁজিপতিদের হাতে দেশের সম্পদ কেন্দ্রীভূত হয়ে পড়েছিল, ফলে কৃষক ও শ্রমিকরা দারিদ্র্য ও বঞ্চনার শিকার হচ্ছিল। নরেন্দ্রদেব বিশ্বাস করতেন যে এই পরিস্থিতির পরিবর্তন করতে হলে সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তুলতে হবে। এই অর্থনৈতিক কাঠামোর মধ্যেই ধনী গরিবের বৈষম্য দূর হবে এবং সকল মানুষ সমান সুযোগ ও মর্যাদা ভোগ করতে পারবে। তারপরে বলা হচ্ছে দেখো, গণতন্ত্র ও মানবিকতার সমন্বয়। তিনি সমাজতন্ত্রকে কেবল অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে দেখেনি, বরং গণতন্ত্র ও মানবিকতার সঙ্গে যুক্ত করেছিলেন। তার মতে পুঁজিবাদে গণতন্ত্র কেবল সীমিত কিছু মানুষের হাতে থাকে, কিন্তু সমাজতন্ত্রেই প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা সম্ভব, কারণ সমাজতন্ত্র মানুষের অধিকার, স্বাধীনতা ও মর্যাদাকে নিশ্চিত করে। একই সঙ্গে তিনি বলেছিলেন, সমাজতন্ত্র কেবল বস্তুগত সমৃদ্ধির জন্য নয়, মানুষের নৈতিক উন্নতির জন্য প্রয়োজন। এইভাবে তিনি সমাজতন্ত্রকে মানবিকতার সঙ্গে যুক্ত করেছিলেন। তারপরে বলা হচ্ছে দেখো, কৃষক শ্রমিক আন্দোলনের গুরুত্ব। নরেন্দ্রদেব বিশেষভাবে কৃষক শ্রমিক সমস্যাকে গুরুত্ব দিয়েছেন। তার মতে ভারতের প্রকৃত অগ্রগতি সম্ভব নয় যদি কৃষক শ্রমিকের দুঃখ দুর্দশা দূর না হয়। তিনি কৃষক আন্দোলনকে সমাজতান্ত্রিক পথে পরিচালিত করতে চেয়েছিলেন, তবে তিনি সংকীর্ণ কৃষিবাদকে সমর্থন করেননি, কারণ শুধু কৃষকের সমস্যা নিয়ে আন্দোলন করলে জাতীয় ঐক্য নষ্ট হবে। তার মতে কৃষক শ্রমিক আন্দোলনকে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করলেই
প্রকৃত সামাজিক পরিবর্তন আসবে। তারপর হচ্ছে সংস্কৃতি ও নৈতিক দৃষ্টিভঙ্গি। নরেন্দ্রদেব সমাজতন্ত্রকে কেবল অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক আন্দোলন হিসাবে দেখিয়েছিলেন। তার মতে সমাজতান্ত্রিক সমাজের বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে এবং প্রত্যেক গোষ্ঠী নিজের সংস্কৃতির বিকাশ করার সুযোগ পাবে। পাশাপাশি তিনি সমাজতন্ত্রকে নৈতিক আন্দোলন হিসাবে ব্যাখ্যা করেন, যার উদ্দেশ্য মানুষের মনুষ্যত্ব ও মর্যাদা রক্ষা করা। এই দিক থেকে তার সমাজতন্ত্র কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, বরং সামগ্রিক মানবিক উন্নয়নের ভিত্তি। এবার উপসংহারে কি লিখবে দেখো, সব মিলিয়ে নরেন্দ্রদেবের সমাজতান্ত্রিক চিন্তায় আমরা জাতীয় আন্দোলনের আদর্শ, অর্থনৈতিক ন্যায়, গণতন্ত্র ও মানবিকতা, কৃষক শ্রমিকের অধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্যের এক সুন্দর সমন্বয় দেখতে পাই। তিনি বিশ্বাস করতেন স্বাধীন ভারতের ভবিষ্যৎ কেবল সমাজতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়াতে পারে। তার সমাজতন্ত্র মানুষের শোষণমুক্ত, সমতা, মর্যাদার স্বপ্নকে বাস্তবায়ন করার প্রয়াস ছিল। তাই তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নয়, বরং একজন গভীর মানবতাবাদী চিন্তাবিদ হিসাবেও স্মরণীয় হয়ে আছেন। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও।